প্রতিটি নারী তার ভালোবাসার মানুষের সাথে সুখে সংসার করার স্বপ্ন দেখে, তাকে নিয়েই অফুরন্ত জীবন তুলতে চান সাজিয়ে। কিন্তু সবার কপালে কি আর সেই সুখ লেখা থাকে? কেউ কেউ স্বামীর ভালোবাসা পান ঠিকই, আবার কারো জীবন বিয়ের পরে হয়ে ওঠে দুর্বিষহ। তখন কেউ সংসার নামক কারাগারে বন্দী হয়ে নীরবে অশ্রু ফেলে, আবার কেউ খুঁজে নেয় ভিন্ন ঠিকানা। দেশে বর্তমানে বিবাহিত নারীদের শতকরা ৮০ জনই কোনো না কোনোভাবে দৈনন্দিন নির্যাতনের শিকার হন। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হন নিজের প্রিয় মানুষটির কাছে। পারিবারিক সম্মান ও সন্তানের মুখের দিকে তাকিয়ে অধিকাংশ নারী নীরবে সয়ে যায় সকল বেদনা। ঠিক তেমনি এক করুণ ঘটনা ঘটেছে নোয়াখালীর সদর উপজেলার পূর্ব চরমটুয়া গ্রামে। নাজমুন নাহার জীবনের অন্তিম সময় পার করিয়ে অসহায় দরিদ্র মিলনের সঙ্গে জড়িয়ে পড়েন ভালোবাসার মায়াজালে। নিজের ভালোবাসার মানুষকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বাবা মায়ের কাছ থেকে ৩.৫ লাখ টাকা নিয়ে পাঠিয়ে দেন দূর প্রবাসে। স্ত্রীর দেয়া টাকায় প্রতিষ্ঠিত হয়ে দীর্ঘ ১ যুগেরও বেশি সময় প্রবাসে চাকুরি করে মিলন হয়েছে কোটি কোটি টাকার মালিক। ফুটপাত থেকে আসা মিলন হঠাৎ আঙুল ফুলে কলাগাছ হয়ে জড়িয়ে পড়েন পরকীয়ায়। নিজের সন্তান ও স্ত্রীর কথা ভুলে গিয়ে মিলন পরকীয়ায় জড়িয়ে পড়েন গার্মেন্টস কন্যা জেসমিনের প্রেমের জালে। একসময় লুকিয়ে সেই গার্মেন্টস কন্যাকে বিয়ে করে মিলন নিয়ে যায় দূরপ্রবাসে। এদিকে দিন যতই যাচ্ছে ততই বাড়ছে নাজমুন নাহারের প্রতি মিলনের অবহেলা। হতভাগী নাজমুন নাহার বুঝতেই পারেনি তার স্বামী এখন তার একার নয়। পরকীয়ায় লিপ্ত হয়ে বিয়ে করে বুনতে যাচ্ছে নতুন ঠিকানা। নিজের প্রিয় মানুষটির দ্বিতীয় বিয়ের খবর শুনে হঠাৎ যেন আসমান ভেঙে পড়ে তার মাথার উপর। স্বামীর অবহেলায় এভাবে কেটে যায় নাজমুন নাহারের ৪টি বছর। আমার হাজব্যান্ড প্রথমে যখন আমার বিয়ে হয় তখন তিনি খুবই নর্মাল ফ্যামিলি ছিল, নানার বাড়িতে বসত করতো, তার কোনো বসত বাড়ি ছিল না। আমার বিয়ের পরে আমি জানতে পারলাম তার কিছুই নেই। তখন আমি সুখের কথা চিন্তা করে প্রথমে আমি তার টাকা পয়সা দিছি, গাড়িটারি নিছে। তারপরে গাড়িটা নেওয়ার পরে সে কিন্তু মানে কোনো আইনতি করতে পারতেছে না। তারপর আমার বাচ্চারও হয়েছিল, বাচ্চাগুলো দিকে চিন্তা করি আমি বাবার বাড়ির থেকে ৩.৫ লাখ টাকার মতো নিয়ে দিচ্ছি। দেওয়ার পরে তারা আমি প্রবাসে একটা মেয়ের বোন ডাকছি, বোন ডাকি ওই মেয়ের হাজব্যান্ডে দৌড়ি ওরে প্রবাসে পাঠাইছি। এখান থেকে পরে সে একটা মেয়ের সাথে পরকীয়া করছিল, আমি জানতে পারি নাই, পরে জানতে পারলাম। সে মেয়ের সাথে প্রেম প্রায় ১ বছর করছে, করার পরে বিয়ে করছে। বিয়ের পরে সে মেয়ের আবার প্রবাসে নিয়ে গেছে। তারপর অবশেষে সে বাড়িতে আসছে, আসার পরে সে মেয়ের সাথে নিয়ে আসছে। আসার পরে একদিন আমাদের বাড়িতে আসছিল, আসার পরে সে আমার উপরে মানে আমি টাকা ১ লাখ টাকা নিয়ে দিতাম বলছে। মানে আমি বলছি বিয়ে করছো কেন, এগুলা নিয়ে আমি কথা কাটাকাটি করার পরে সে আমার অনেক মারধর করছে। তোমার আম্মুকে মারছে? তুমি দেখছো? তোমার আম্মুকে কি করছে তোমার বাবা? ঠান্ডার হারাইছে, শান্তি মারছে। শান্তি মারছে? হুম তুমি দেখছো এটা? হুম তোমার বাবাকে কে মারছে? মারে নাই। মারা নাই? না, মেয়ে তো বলছে তাকে মারছে। মিথ্যা কথা কইস। মিথ্যা কথা বলছে। তোমার আব্বু কি তোমার আম্মুকে মারছে? জি আচ্ছা, তোমার বাবা কি সবসময় তোমার আম্মুকে মারতো? জি তোমরা দেখছো এটা? জি এখন সে আবার বলতেছে আমার বাপ দাদির রিঙ্গার সম্পদ আমার বাচ্চাগুর দিকে তাকায়, আমার মার নিজের বাপের ভিন্ডা বাড়ি বেশি আনি আমারে দিছে। দেওয়ার পরে এখন সে এগুলা দাবি করতেছে যে হে নাকি আমার ৩০ লাখ টাকা দিয়ে বিল্ডিং করে দিছে। আমার অ্যাকাউন্টে কখনো কোনো দিন সে ১০টা টাকাও দেন, বিকাশে মাঝে মধ্যে আমার ২-৪ হাজার টাকা দিত, সেটা আমার বাচ্চাকে খরচ দিত। সে যখন আমারে মারছিল তখন আমার ছেলে রোহান, আমার ছেলে যায় আমার বাইরে ডাকি আনার পরে সে দেখে যে আসি আমি অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছি। তারপরে আমার ভাইয়ের স্যানমান্ডে কল করি, চৌকিদার আনাইছে, চৌকিদারের হাতে উড়াই দিছে, দিয়ে আমার ডাক্তার আনছে, গ্রামে একটা ডাক্তার আছে হেতেনের নাম হচ্ছে ইব্বেল ডাক্তার, উনিরা আনছে। আনার পরে উনি আমার চিকিৎসা করছে, করার পরে এতটুকু পর্যন্ত। এখান থেকে যাই সে বলছে স্যানমানের কাছে বসবে। লাস্ট টাইম ২৮ তারিখ ছিল, ২৮ তারিখে বসি এখানে এটা সমাধা করবে। ওইখান থেকে সে চলে গেছে, যাওয়ার পরে যে আমাদের নামে মিথ্যা মামলা দিছে, আমারে হয়রানি করার জন্য, আমার মান্যহানি করার জন্য মিথ্যা মামলা দিছে। কিন্তু আসলে উনি আমার বাইরে একটা টোকও তারে দেয় নাই।
এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এমনকি আমার বাচ্চারও সাক্ষী আছে, আমার বাচ্চাকে সামনে ঘটনাস্থল ঘটছিল আমার বসত বাড়িতে। যে স্ত্রীর টাকা দিয়ে আজ মিলন হয়েছে কোটিপতি, সেই পাষণ্ড স্বামী দেশে ফিরে এসে পুনরায় জড়িয়ে পড়েন পরকীয়ায়। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। মিলনের এমন ন্যাক্কারজনক ঘটনায় নাজমুন নাহার বাধা হয়ে দাঁড়ালে শুরু হয় তার উপর নির্যাতনের স্ট্রিম রোলার। ধাপে ধাপে শুরু হয় পাশবিক নির্যাতন। পাষণ্ড স্বামী তাকে পাশবিক নির্যাতন করে ক্ষান্ত হয়নি। তার পৈতৃক সম্পত্তি ও বাড়ি দখলের দুষ্টু চিন্তা মাথায় নিয়ে মামলা হামলার মাধ্যমে শুরু করেছে নতুন কলাকৌশল। বিগত সরকারের আমলে এভাবে প্রতারণার শিকার হয়ে সুবিচার না পেয়ে ঝরে পড়েছে কত তরতাজা প্রাণ। স্বৈরাচার সরকারের পতন হয়েছে। কবে পতন হবে এমন নারী ও অর্থলোভী প্রতারকের দুষ্টু ফাঁদ, সেই অপেক্ষার প্রহর গুনছে সাধারণ জনগণ। আমি চাই যেহেতু কখনো কোনোদিনও আর কোনো নারীর সাথে কোনো হাজব্যান্ডের যেন এই ধরনের আচরণ, এই ধরনের মন মানসিকতা না দেখায়, এরকম অত্যাচার অবহেলা না করে, এরকম বাচ্চাদেরকে যেন না কষ্ট দেয়। আমি এটার বিচার চাচ্ছি, এটাই।